শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে একটা জটিল ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে শাশুড়ি বউয়ের রসায়ন। আগের তুলনায় এখন শাশুড়িরা অনেক মডার্ন হয়ে গেছে। তারা তো জিনিসটা বুঝতে শিখে গেছে, অনেক অ্যাডজাস্ট করতে থাকে। আর কজনই বা শাশুড়ির সঙ্গে ঘর করে। সুতরাং শাশুড়িরাও কিন্তু মডার্ন হয়ে গেছে, বউরাও অনেকটা মডার্ন হয়ে গেছে। পরিবর্তন দুজনেরই হয়েছে। আগের মতন বউ আর আজ বেশিরভাগই হয়তো একটা ছেলে বা একটা মেয়ে যার জন্যে মা-বাবা অনেকটাই অ্যাডজাস্ট করে। আমার একটা কথা হচ্ছে যে বউকে সবসময় বউ হিসেবে দেখাই ভালো। বউকে মেয়ে হিসেবে দেখতে যাবেন না। বউয়ের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন, কিন্তু কখনোই মেয়ে ভাববেন না। মেয়েকে অনেক কিছু বলা যায়, কিন্তু সেটা বউকে বলা যায় না বা বউ সেটা নিতেও পারবে না। যতই বন্ধুত্ব হোক, যতই অন্তরঙ্গতা হোক, সেই জিনিসটা একটা ডিফারেন্স থাকবে। যার জন্যে বউয়ের সংসারে নাক গলাতে যাবে না। ওকে ওর মতো থাকতে দিন। ওর স্বাধীনতায় হাত দেবেন না। ওর ছেলেমেয়েকেও যেমন নাতি-নাতনিকেও যেমন বেশি শাসন করতে যাবেন না। ওরা যেভাবে মানুষ করতে চায় সেভাবেই দিন। নিজের না ইন্টারফেয়ার না করাই ভালো। এইতে হবে কি বউয়ের সঙ্গে সম্পর্কটা খুব ভালো থাকবে। কিন্তু কথায়, কথায় যদি বউকে কিছু বলা হয়, বউয়ের দোষ ধরা হয় বা যা কিছু করুক তার যদি খুশি না হন, তাহলে তারও মনে একটা ব্যথা লাগবে। সুতরাং এই রসায়নটা কিন্তু শাশুড়ি বউয়ের এটা দুজনকেই মানতে হবে। শাশুড়িকে বেশি মানতে হবে, বেশি অ্যাডজাস্ট করতে হবে। কারণ মেয়েটা তো পরের বাড়ি থেকে আসছে। তাকে তো সে তো বড় হয়ে আসছে। সে তো একদম বাচ্চা মেয়ে আসছে না যে তাকে গড়ে পিটে নেবেন। সে তৈরি হয়েই আসছে। সুতরাং তার মানসিকতাটাকে বুঝতে হবে, তার মানসিকতাকে সম্মান দিতে হবে। সে যদি চাকরি করে তাকে সেই সুযোগটা দিতে হবে। যদি নাও করে তাকে একটা তার ফ্রি টাইম দিতে হবে। সব কিছুতে নাক গলাবেন না। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় একমতই হবেন। যদি একমত হন আমাকে একটু লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন। সঙ্গে তো আছেনই। আবার দেখা হবে। নমস্কার।